সপ্তাহ তিনেক বাকি দুর্গাপুজোর, আর ঠিক তার আগেই লেবুতলা পার্ক নিয়ে আরও কিছু নতুন নতুন খবর উঠে আসছে। লেবুতলা পার্কের সেই একদম সুপার জায়েন্ট দুর্গাপুজো, সেই দুর্গাপুজো উপলক্ষে কলকাতা পুলিশ কী ধরনের স্ট্র্যাটেজি তৈরি করছে এবং সেটাকে কিভাবে মোকাবিলা করছেন পুজোর উদ্যোক্তারা। লেবুতলা পার্কের যিনি মূল কাণ্ডারি সজল ঘোষ, আমি সরাসরি তার সঙ্গে আজকে কথা বলেছিলাম। আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের শোনাবো যে কলকাতা পুলিশ ইতিমধ্যে 11 জন বা 10 জন আইপিএসকে নিয়ে লেবুতলা পার্ক অঞ্চলেই কোনো একটা কাছাকাছির একটা কোনো বাড়ি ভাড়া করে সেখানে একটা সভা করেছেন, স্ট্র্যাটেজি তৈরি করছেন যে কীভাবে লেবুতলা পার্কের ভিড়টাকে ঠিকভাবে কলকাতা পুলিশের তরফ থেকে কন্ট্রোল করতে পারবেন। আসলে সবটাই কলকাতা পুলিশের নির্দিষ্ট একটা ছক। যেহেতু পুজোর উদ্যোক্তা সজল ঘোষ এবং যেহেতু পুজোর উদ্যোক্তাদের সঙ্গে দিল্লির ভারত সরকারের সাংঘাতিকভাবে সম্পর্ক, স্বাভাবিকভাবেই ভিড়টাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কোন পথে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে একটুখানি ভিড়কে অন্য পথে ঘুরিয়ে দেওয়া যায়, তার নানান ধরনের স্ট্র্যাটেজি নিয়ে ব্যস্ত রয়েছে কলকাতা পুলিশ, এমনই ধারণা জনমানসে। আমি সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে সরাসরি যোগাযোগ করেছিলাম সজল ঘোষের সঙ্গে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমি তাঁর কথাটাই শোনাবো। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ধরুন শিয়ালদা স্টেশন থেকে যেসব মানুষ উত্তর 24 পরগনা থেকে, দক্ষিণ 24 পরগনা থেকে, উত্তর শিয়ালদার নর্থ স্টেশনে, শিয়ালদা সাউথ স্টেশনে যেসব মানুষ এসে পৌঁছন, তারা যখন লেবুতলা পার্ক তো শিয়ালদা স্টেশনে খুব কাছে, ফলত বউবাজার স্ট্রিট দিয়ে গিয়ে সরাসরি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রাস্তা দিয়ে গিয়ে লেবুতলা পার্কে যখন ঢোকে, আর সেটা খুব শর্ট রুট হয়, ফলত মানুষের আগ্রহের একটা চূড়ান্ত চাহিদা থাকে যে কোনো মূল্যে হোক আগে লেবুতলা পার্কে ঢুকবা। তার উপর এবার লেবুতলা পার্কের মূল থিম হচ্ছে অপারেশন সিঁদুর, ফলত স্বাভাবিকভাবে ভিড় সর্বকালের রেকর্ড হবে, এটাই স্বাভাবিক। গত 3 বছর ধরে কলকাতার সমস্ত ভিড়ের ইতিহাসকে, রেকর্ডকে ছাড়িয়ে অতিক্রম করে লেবুতলা পার্ক এখন কলকাতা পুজোর ফার্স্ট বয় এবং মানে সারা রাজ্যের প্র্যাকটিক্যালি এখন ফার্স্ট বয়। আর তারপরে যে সেকেন্ড বয়, থার্ড বয়, ফোর্থ বয়রা আছে অনেকটা পেছনে ভিড়ের নিরিখে এবং নতুন নতুন থিমের নিরিখে। আমি সজলকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে এই থিমের ব্যাপারটা কবে তোমরা ডিসিশন নিল। যেদিন যখন অপারেশন সিঁদুর হয়েছিল তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অপারেশন সিঁদুরের ওপরই সাবজেক্টটা করব। এবং ভিড়টাকে শিয়ালদা স্টেশন থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে মির্জাপুর দিয়ে, আমার স্ট্রিট দিয়ে লেবুতলা পার্ক, মানে সেটা প্র্যাকটিক্যালি 2-2.5 কিলোমিটার অতিরিক্ত ঘোরানো হচ্ছে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রাস্তার যে চওড়া যে ব্যাপারটা, সেই মানে বউবাজার স্ট্রিটের যে রাস্তার চওড়াটা, তার থেকে যেখান দিয়ে ঘোরানো হচ্ছে সে রাস্তাটা অনেক সরু, কিন্তু 2-2.5 কিলোমিটার এক্সট্রা ঘুরিয়ে নেওয়া হচ্ছে। মানুষ কি শুনবে? সাধারণ দর্শক যারা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে আসবেন, যারা উন্মুখ হয়ে আছেন যে আমরা লেবুতলা পার্কের অপারেশন সিঁদুর দেখতে এবার যাবো বা সজল ঘোষের দুর্গাপুজো দেখতে আমরা যাব, তারা কি সে কথা মানবেন পুলিশের কথা? সেটা ভবিষ্যৎ বলবে, আমি সেই নিয়ে কথা বলবো না। কিন্তু আজকে সরাসরি আমি গিয়েছিলাম, এই নিয়ে কিছু প্রশ্নোত্তর করেছিলাম সজল ঘোষকে, লেবুতলা পার্কে যিনি মূল উদ্যোক্তা, অন্যান্যরা সবাই আছেন, কিন্তু তিনি প্র্যাকটিক্যালি নেতৃত্ব দিচ্ছেন এই পুজোটার। আমাদের এই প্রশ্নের উত্তরে কি বলেছেন সজল ঘোষ শুনুন। নমস্কার সজল, সন্ময়দা বলছি। দাদা ভালো থাকবেন, বলুন। একটু জোরে বলবেন? হ্যাঁ বলুন দাদা, বলুন বলুন। বলছি লেবুতলা পার্কের পুজোয় এর পুলিশের ভূমিকা সেই একই রকম রয়েছে, কোনো পরিবর্তন কি নজর করছো? কেন, আপনি কি ভাবছেন যে পুলিশের ভূমিকা কি মিলিটারির মতন হয়ে যাবে নাকি? নিয়মানুবর্তী হয়ে যাবে, শৃঙ্খলা পরায়ণ হয়ে যাবে? তারা যেমন ছিল তেমনই আছে। আমি একটা খবর পেলাম যে তোমার পুজোর ব্যাপারে 11 জন প্রায় আইপিএস একটা হল ভাড়া করে মিটিং করেছে, এটা কি ঘটনা? ঠিক ঠিক ঠিক, খবরটা কি ঠিক? এখন 11 না 10 আমি বলতে পারবো না, তবে ওই 10-11 জনই হবেন আইপিএস। মানে তোমার অঞ্চলে বাড়ি ভাড়া করে সেখানে লালবাজারে কর্তারা মিটিং এ বসছিলেন, রাইট রাইট। তোমার সঙ্গে কিভাবে পাঞ্জাটা কষবেন, তাই তো? আচ্ছা, ধরো শিয়ালদা স্টেশন থেকে লেবুতলা পার্ক যাব, এই রুটটাকে শুনেছি ডাইভার্ট। আপনি আজকে যাবেন না পুজোর দিন যাবেন? পুজোর দিন। আচ্ছা, পুজোর দিন যাবেন। পুজোর দিন আপনি শিয়ালদা স্টেশন থেকে লেবুতলার দিকে আসতে গেলে ফ্লাইওভারের নিচ দিয়ে আসতে হয়। হ্যাঁ, আপনি ফ্লাইওভারের নিচ দিয়ে আর বিবি গাঙ্গুলি স্ট্রিট, মানে যে রাস্তাটা কোলে মার্কেট হয়ে ব্যাংক অফ ইন্ডিয়ার দিকে যাচ্ছে, ওই রাস্তাটা ধরতে পারবেন না। আপনাকে ডান দিকে শিয়ালদা ফ্লাইওভার বরাবর পাঠানো হবে। আচ্ছা, ওখান থেকে আপনি জগৎ সিনেমা যাবেন।
আচ্ছা জগৎ সিনেমা থেকে আপনি সোজা হাঁটতে হাঁটতে মির্জাপুর আসবেন। আচ্ছা মির্জাপুরে আসার পর আপনাকে অত বড় মবটাকে ঢুকিয়ে দেওয়া হবে একটা 10 ফুটের এর মধ্যে, রেলিং এর ভেতরে। হুম হ্যাঁ, পুলিশের এখানে 22 ফুট চাই আর ওখানে 10 ফুট। হুম শুনুন, আমি আপনাকে বলছি, দিস ইজ অল টেস্টেড অ্যান্ড ফেলিওর হুম অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, এটা এটা দিক দিয়ে কোন দিকে, মির্জাপুর দিয়ে কোন দিকে নিয়ে যাবে? আমার স্ট্রিট, মির্জা মির্জাপুর টু আমার স্ট্রিট। আমার স্ট্রিটে ঢোকানো হলো, আচ্ছা তারপর? ওই বললাম 10 ফুট রাস্তা দিয়ে ঢোকাবে। হ্যাঁ, ঢুকিয়ে হ্যাঁ, তারপর সেই ভিড়টা কোন দিকে যাবে? আমার লেবুতলায় ঢোকাবে, আমার স্ট্রিট হয়ে সোজা। ও আমার স্ট্রিট হয়ে সোজা মানে ঢোকাবে? যেটা আপনি 300 মিটার হেঁটে লেবুতলায় পৌঁছে যেতেন, হ্যাঁ, সেটা আপনাকে 2 কিলোমিটার ঘোরাবে। পুরো 2 কিলোমিটার ঘুরিয়ে তবে লেবুতলা পার্ক, হ্যাঁ, মানে ও তাতে কোনো তারপরে? লাভ হবে না, করতে পারবে না। কারণ এইখানে শুনুন, এখন প্রযুক্তির যুগ। হ্যাঁ সব লোক বলবে লেবুতলা, লেবুতলা কোথায়, সিঁদুর প্যান্ডেল কোথায়, লোকে সরু সরু গলিতে ঢুকে পড়বে। হ্যাঁ এবার এই গলিতে ঢুকে পড়ার পর শুরু হবে প্যান্ডেমোনিয়াম। হুম হ্যাঁ, ছোট পাড়া, সরু গলি, এইসব জায়গায় ঢুকে পড়ে, হ্যাঁ, সেখানকার রাস্তায় থাকা গাড়ি বাইক মানুষ ভাঙতে শুরু করবে, মানে ভেঙে যাবে লোকের চাপে। হুম হুম এর দায় পুলিশকে নিতে হবে। মানে আপনি প্রায় 2 কিলোমিটার ঘুরিয়ে তবে লেবুতলা একদম পার্কে একদম নিয়ে একদম যাওয়ার এর আগে পরিকল্পনা হচ্ছে। চেষ্টা করছেন, হ্যাঁ করে ব্যর্থ হয়েছে, এবারেও হবে। শুনুন, আপনি যেমন যতই আনরুলি হোক, হুম আপনি তো গঙ্গাসাগরের যাত্রীদের উপর এ করতে পারবেন না। হুম হুম যারা প্রয়াগে চান করতে গেছে, কুম্ভে চান করতে গেছে, তারা যদি দুষ্টুমিও করে মমতাদির কথা, তাহলে আপনি তাদেরকে লাঠি চালাতে পারবেন না। সেরকম হুম এখানেও দর্শনার্থীদের ওপর কিছু করতে পারবে না। শুধু শুধু যেটা হবে, তারা আনঅর্গানাইজ রাস্তা দিয়ে ঢুকে পড়বে, চারদিক দিয়ে ঢুকবে, হুম 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 হুম। and it will be a big chaos. এটা কি তুমি মনে করছো যে লেবুতলা হবে, পার্ক যে মনে করছি না, সুপারহিট? এটাই ভবিতব্য, এটা ইতিহাস। এই মানে ধরনের ঘটনা টেস্টেড অ্যান্ড ফেলিওর, আগেও এই চেষ্টা হয়েছে, হয়ে দেখা গেছে যে আলটিমেটলি সেটা সফল হয়নি। মুর্শিদাবাদ থেকে যে লোকটা দিব্যি কেটে এসছে, হুম হ্যাঁ, 400 কিলোমিটার 500 কিলোমিটার দূর থেকে, শিলিগুড়ি থেকে যে লোকটা দিব্যি কেটে এসছে হুম যে আমি লেবুতলা পার্ক দেখবো, সে হুম 2 কিলোমিটার জন্য বাড়ি চলে যাবে? হুম 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 হুম। এরা সেই সব মূর্খ। হুম আর কিছু বলার নেই। একটা একটা কথা বলি যে অরূপ বিশ্বাস, ববি হাকিম, মানে চেতলা অগ্রণী, সুরুচি সংঘ নেতারা কি বকুনি খাচ্ছেন মমতার কাছে যে তোরা এত চেষ্টা করছিস তাও লেবুতলা পার্ককে বিট করতে পারছিস না আরে, ভিড়ে? নাম সুরুচি হলেই যে রুচি সম্পন্ন হবে এমন কথা কোথাও লেখা নেই। আচ্ছা, মানে হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে ববি হাকিমের চেতলা অগ্রণীতে কেন ভিড় হচ্ছে না, আর কেন সব ভিড় ভিড় হবে সজল না তো। ঘোষ যেখানে লেবুতলা যেখানে পার্কে কেড়ে যেখানে নিচ্ছে? যেখানে হুম শুনুন, পয়সা একটা গান ছিল, হুম পড়বে না মোর পায়ের চিহ্ন যেই বাটে। হুম হ্যাঁ, ওই হচ্ছে তাই, ওর পায়ের চিহ্ন যেখানে পড়বে সেখানে আর কোনো লোকের পায়ের চিহ্ন পড়বে না। আচ্ছা, শেষ প্রশ্ন তোমার কাছে, যে এবারে থিমটা আরেকবার যদি একটু বলে দাও। অপারেশন সিঁদুর। একদম পুরো অপারেশন সিঁদুর করে ছাড়বে, তাই একদম তো? একদম যুদ্ধ, আর লড়াই, হ্যাঁ, আর সব। আর মানে তোমরা এই থিমটা শেষ মুহূর্তে পরিবর্তন করেছো, শেষ মুহূর্তে না, কিছুদিন আগে, এটা কি ঠিক? না, অনেক আগেই, যেদিন অপারেশন সিঁদুর হয়ে গেছে টিভিতে দেখছিলাম, সেদিন ভেবে নিয়েছিলাম যেটাই, আর কিছু হতেই পারে না। মাথায় আসে কি করে এত কুটবুদ্ধি? এটা কুটবুদ্ধি, কথা, এটা তো সুবুদ্ধি। মানে হ্যাঁ। তুমি লালবাজারকে আইপিএস নিয়ে তোমার এলাকায় বাড়ি ভাড়া আমরা করে যদি এক মিটিং করতে বছর বাধ্য পুজো করছো? নাও করি, দাদা আমি বলছি, এক বছর যদি পুজো নাও করি, হ্যাঁ আর যদি আমি বলে দিই যে ইনভিজিবল প্যান্ডেল, হ্যাঁ, অদৃশ্য প্যান্ডেল, তাও শুধু লোক আছে। যারা পাপী নন তারা দেখতে পাবেন, তাহলেও কোটি কোটি লোক হবে। কত ভিড় হয়েছিল গতবার? শিয়ালদা স্টেশন গত আগের বারে একটা হ্যাঁ নিউজ করেছিল আনন্দবাজারে, হ্যাঁ 4 দিনে 1 কোটি টিকিট বিক্রি করেছে। হ্যাঁ হ্যাঁ 4 দিনে, 4টা 6 হতে পারে, আমার ঠিক দিনটা মনে নেই। হ্যাঁ। 1,20,00,000 না 21 লাখ টিকিট বিক্রি করেছে আনন্দবাজার, এটা খবর করেছিল। আচ্ছা, হ্যাঁ, এটা 2 বছর আগের। 2 বছর আগে তো তাই সেটা আছে। সেটা এটা আঁচ শুধু করে দেওয়া যায়। হাওড়া, এটা শুধু শিয়ালদা, এরপর হাওড়া আছে, হ্যাঁ, এরপর ওই বাস রুট আছে সব। পদযাত্রী আছে। হ্যাঁ হ্যাঁ, মানে পায়ে হেঁটে গাড়িতে আসা লোকজন আছে, সে হ্যাঁ, তো আলাদা। হুম হুম। তাই মানে মানে এখন আর হিসেবটা মুখে বলতে চাই না, পুলিশ আরো বেহিসেব হয়ে যাবে। ফার্স্ট বয়ের সঙ্গে সেকেন্ড বয়ের তফাৎটা তো অনেক, তাই তো? নর্মালি 3 নম্বর 5 নম্বর তফাতে ওগুলো আমি সেকেন্ড বয় বলবো না, সেকেন্ড ওটা বয়। আমার বলা উচিত না, ওটা অন্যরা বলবে। সেটা আমরাই বলবো যে হ্যাঁ, তোমরা ওটা এখন আমি আমার এতটাই কথা ভিড় টেনে বলবো। নিচ্ছ, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে খুব চিন্তা। আর নিশ্চয়ই কিছু সারপ্রাইজ থাকবে উদ্বোধনে, তাই তো? এইটুকু বলছি শুধু।
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ঠিক হ্যাঁ। ঠিক, অনেক হুম। ধন্যবাদ সজল, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন দাদা। ধন্যবাদ।